এবার চোখ রাখতেই হয় আবহাওয়ার দিকে, কারণ আবহাওয়ার খামখেয়ালি পানায় কিন্তু রাজ্য জুড়ে বৃষ্টি। তবে আগরতলা হাওয়া অফিস জানাচ্ছে যে স্বাভাবিকের থেকে ৩৯% বেশি বৃষ্টি। রাজ্যে প্রাক বর্ষার দাপট পরিলক্ষিত। বেশি বৃষ্টির জেরে কিন্তু এবার ঝড় বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে। অন্যদিকে উত্তর এবং ধলাই জেলায় ভারী বর্ষণের আশঙ্কাও তৈরি। বৃষ্টিতে গরম থেকে তো অবশ্যই স্বস্তি মিলবে, তবে বজ্রপাত নিয়ে বাড়ছে উদ্বেগ। বিস্তারিত সে বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শতাব্দী দেবনাথ। আর শতাব্দী, টানা কয়েকদিন বৃষ্টির পর আজ সকালে রোদ দেখা গেলেও একটা মেঘলা আকাশ রাজ্যের বেশ কয়েকটি জেলায় পরিলক্ষিত হচ্ছে। সেক্ষেত্রে বৃষ্টি আগামী কয়েকদিন কি থাকার সম্ভাবনা রয়েছে এবং কোন কোন জায়গায় সতর্কতা জারি করা হয়েছে? দেখো, গত কয়েকদিনে টানা ঝড় বৃষ্টির জেরে এবার কিন্তু সূর্যের দেখা মিলেছে। পাশাপাশি কোথাও কোথাও আংশিক মেঘলা, কোথাও বা রোদের দেখা মেলাতে একটা গরম অনুভূত হওয়া। তবে হ্যাঁ, বলাই বাহুল্য, এই ঝড় বৃষ্টির জেরে কিন্তু যে তীব্র দাবদাহ ছিল সেটা থেকে খানিকটা স্বস্তি মিলেছে। তবে এক্ষেত্রে এই যে স্বস্তির পরিবেশ, সেটা আজও বজায় থাকার কথা রয়েছে, কারণ কিছু কিছু জায়গায় রাজ্যে বৃষ্টিপাতের আজও সম্ভাবনা রয়েছে। তবে উদ্বেগ বাড়াচ্ছে হচ্ছে তোমার বজ্রপাত। এবং পাশাপাশি আবহাওয়া দপ্তরের যে বুলেটিন দেওয়া হয়েছে, সেই বুলেটিন অনুযায়ী ত্রিপুরার ক্ষেত্রে গত সপ্তাহে বৃষ্টিপাত এবং তাপমাত্রার পরিস্থিতি, এছাড়াও আগামী কয়েকদিনের পূর্বাভাস দিয়ে দেওয়া হয়েছে। তারা বলছে যে এখনই কিন্তু রাজ্যে বর্ষা প্রবেশ করেনি, অর্থাৎ যে বৃষ্টিপাতটা হচ্ছে সেটা প্রাক বর্ষারই প্রভাব। একদিকে টানা বৃষ্টি আর অন্যদিকে বজ্র বিদ্যুৎ সহ দমকা হাওয়া, সব মিলিয়ে এখন আবহাওয়ায় এসেছে একটা বিরাট পরিবর্তন। আর ভারতীয় আবহাওয়া দপ্তরের আগরতলা কেন্দ্র যেটা প্রকাশ করেছে সাম্প্রতিক রিপোর্ট, সেখানে বলা হচ্ছে যে 21 মে থেকে 27 মে পর্যন্ত অর্থাৎ রাজ্যে মোট বৃষ্টিপাত হয়েছে 134.6 মিলিমিটার, এবং যেখানে স্বাভাবিক বৃষ্টিপাত ধরা হয় যে 96.5 মিলিমিটার থাকার কথা। অর্থাৎ গত সপ্তাহে যেটা বলা হচ্ছে স্বাভাবিকের তুলনায় 39% বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এই যে বেশি বৃষ্টিপাতের পরিমাণটার কথা বললাম, সেটা কিন্তু গত সপ্তাহের। তবে হ্যাঁ, এছাড়াও বিশেষজ্ঞরা বলছেন যে বঙ্গোপসাগরে তৈরি হওয়া জলীয় বাষ্প এবং প্রাক বর্ষার সক্রিয় পরিস্থিতির কারণে এই অতিরিক্ত বৃষ্টিপাত হয়েছে। অন্যদিকে চলতি মৌসুমের হিসেবেও বৃষ্টিপাতের পরিমাণ স্বাভাবিকের থেকে কিছুটা বেশি। যদি ধরি যে 1 মার্চ থেকে 27 মে পর্যন্ত, সেখানে বলা হচ্ছে যে মোট বৃষ্টিপাত হয়েছে 668.6 মিলিমিটার, যেখানে স্বাভাবিক বৃষ্টিপাতের পরিমাণ থাকে 604.4 মিলিমিটার। অর্থাৎ মৌসুমী বৃষ্টিপাত স্বাভাবিকের তুলনায় 11% বেশি হয়েছে। যদিও আবহাওয়া দপ্তর এই পরিস্থিতিকে এখনই স্বাভাবিক শ্রেণীতেই রাখছে, কারণ সেখানে অস্বাভাবিক কিংবা সেখানে সতর্ক বার্তা থাকার মতো কোন রকমের পরিস্থিতি আপাতত নেই। তবে হ্যাঁ, এখানে তাপমাত্রার কথা যদি বলি, গত সপ্তাহে রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 25 ডিগ্রি সেলসিয়াস, এবং বিশেষ করে 35 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করেছে। আর সেক্ষেত্রে মাত্র একদিন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি ছিল বলে তারা জানাচ্ছে। বাকি দুদিন স্বাভাবিক অবস্থায় এবং বাকি 4 দিনের ক্ষেত্রে তাপমাত্রা ছিল স্বাভাবিকের তুলনায় কিছুটা কম। এবং সবচেয়ে বেশি রেকর্ড করা হয়েছে 23 মে রাজধানী আগরতলাতে, যখন ছিল 35.2 ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও ঘন ঘন বৃষ্টি এবং মেঘলা আকাশের কারণে তাপমাত্রা দিনের বেলাতে অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে, যেহেতু বৃষ্টিপাত হয়েছে, যার ফলে তীব্র গরমের হাত থেকে আপাতত স্বস্তি মিলেছে। আগামী কয়েকদিনের জন্য তোমার সে অর্থে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের জন্য অবশ্যই কিন্তু সতর্কতা রয়েছে। তবে সেক্ষেত্রে বিশেষ করে সতর্ক থাকতে হবে বজ্র বিদ্যুতের জন্য। আবহাওয়া দপ্তরের এছাড়াও আরো একটি বিষয় প্রকাশ করা হয়েছে যে 29 মে থেকে 4 জুন পর্যন্ত রাজ্যের অধিকাংশ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্র বিদ্যুতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উত্তর, ঊনকোটি এবং ধলাই জেলা 1 বা 2 জায়গায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে, যেখানে 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। আগামী কয়েকদিন বজ্রপাতের সম্ভাবনাও থাকায় সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। প্রয়োজন ছাড়া খোলা মাঠে না যাওয়া, বড় গাছের নিচে আশ্রয় না নেওয়া এবং বজ্রপাতের সময় বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহার এড়িয়ে চলারই পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। অর্থাৎ বর্ষার আগমনী বার্তা কিন্তু ইতিমধ্যেই পৌঁছে গেছে ত্রিপুরা রাজ্য জুড়ে। কখনো বা ঝুমঝুমিয়ে বৃষ্টি, কখনো বা মেঘলা আকাশ। প্রকৃতির এই অন্যরকম রূপই লক্ষ্য করা যাবে আগামী কয়েকটা দিন, এবং
বিশেষ করে আগামী সপ্তাহে সোমবার থেকে বুধবারের মধ্যে তাপমাত্রার পারদ কিন্তু আবারও বাড়তে পারে। সেখানে তাপমাত্রা পেরিয়ে যেতে পারে 30 ডিগ্রিরও উপরে। গত কয়েকদিনের যে বৃষ্টিপাত হয়েছে এতে করে কখনো লক্ষ্য করা গেছে 26 ডিগ্রি সেলসিয়াসে নেমে গেছিল সর্বোচ্চ তাপমাত্রা। তবে আজকে গোটা দিন 33.0 ডিগ্রি সেলসিয়াস থাকবে সর্বোচ্চ, সর্বনিম্ন থাকার কথা রয়েছে 23.0 ডিগ্রি সেলসিয়াস। ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও 40 থেকে 50 কিলোমিটার দমকা হাওয়া সঙ্গে বজ্রপাতের অবশ্যই আজ সম্ভাবনা রয়েছে। অঙ্কিতা, একদমই ধন্যবাদ। অর্থাৎ দমকা হাওয়া বজ্রবিদ্যুতের কিন্তু সম্ভাবনা থাকছে। অন্যদিকে স্বাভাবিকের চেয়ে 39% বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থেকেই যাচ্ছে। বৃষ্টিপাতের কারণে কিন্তু রাজ্য জুড়ে যে প্রাক বর্ষা তা কিন্তু বলাই বাহুল্য। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।